নমস্কার, আমি ডক্টর সুদীপ হালদার। আজকে আরো একটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রসঙ্গ নিয়ে আমি কথা বলতে চাই, যেটা হলো যে এন্ড অফ লাইফ। মানে যখন একটা পেশেন্ট ক্যান্সার ট্রিটমেন্ট চলছে বা চলছিল, অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা ক্যান্সারের সেই ট্রিটমেন্টটা কন্টিনিউ করতে পারছি না, কারণ সাইড এফেক্ট হতে পারে, পেশেন্টের জেনারেল কন্ডিশন খারাপ হতে পারে, বা পেশেন্টের বাকি যে প্যারামিটার, হয়তো ব্লাড প্রেশার ফল করছে, পেশেন্টের স্যাচুরেশন বা অক্সিজেনের মাত্রা কমছে। এরকম বিভিন্ন সময় যখন এরকম অবস্থা আসে, তৈরি হয়, তখন আমাদের সেই পেশেন্টকে অনেক সময় বলতে হয় যে ভর্তি করার জন্য বা একটা হসপিটাল, একটা সেটআপে ভর্তি রাখার জন্য। তো সেই সময়টায় একটা ওপেন ডিসকাশন হওয়াটা খুব দরকার, যে এক্সপেকটেশনটা কি, যে না এই যে পেশেন্ট, এনাকে কি এই জায়গা থেকে আমরা বের করে আনতে পারবো। যদি আমরা বের করে আনতে পারি, তখন তার কোয়ালিটি অফ লাইফ কি থাকবে, তার ফাংশনালিটি কি থাকবে, তার বয়স কত, যে পেশেন্টের বাড়ির লোক বা রিলেটিভ তাদের এক্সপেকটেশনটা কি। তো এই পুরোটা নিয়ে একটা ওপেন ডিসকাশন হওয়া উচিত, এবং সেরকম ভাবে যদি একটা স্টেজ 4 ক্যান্সার, যেখানে অলরেডি পেশেন্ট অনেকদিন ধরে ট্রিটমেন্ট হচ্ছে, তার সাইড এফেক্টের জন্য আর আমাদের পরবর্তী খুব ভালো কোনো রকম ট্রিটমেন্ট নেই, বা যেটা আছে সেগুলো উনি নিতে পারবেন, বা সেই সাইড এফেক্ট প্রোফাইলটা খুবই খারাপ, এরকম যখন হয়, তখন একটা ওপেন ডিসকাশনের মাধ্যমে আমাদের ঠিক করতে হয় যে এর পরবর্তী ট্রিটমেন্টটা আমরা কিভাবে করব। আমরা কোনো ইনভেসিভ যে প্রসেস, যেমন একটা ভেন্টিলেশন বা একটা কার্ডিয়াক সাপোর্ট, এইগুলো, রাইলস টিউব, ক্যাথেটার, এইগুলো দেওয়ার মতো জায়গায় পেশেন্টকে নিয়ে আমরা দেব না, দিলে কতদিন দেব, কিভাবে জিনিসটাকে সাজানো হবে, কিভাবে ব্যাপারটাকে আমরা এগোবো। কারণ অনেক ক্ষেত্রে যেটা হয় যে হয়তো একটা ভেন্টিলেশন বা একটা বাইপাই ভেন্টিলেশন বা একটা কার্ডিয়াক সাপোর্ট, এগুলো দেওয়া যেতে পারে, তাতে হয়তো আমরা দেখলাম পেশেন্ট হয়তো কিছুটা সাড়া দিল, কিন্তু অ্যাট দ্য এন্ড আমাদের চিন্তা করতে হবে এইটা ভেবে যে এইটা থেকে কি বেরিয়ে আসার পর পেশেন্টটা কি নিজের কাজ করতে পারবে, পেশেন্টটা কি তার যে ফাংশনালিটি, যে কোয়ালিটি অফ লাইফ মেনটেন করতে পারবে। সেগুলো যদি উত্তর হ্যাঁ হয়, ডেফিনেটলি আমাদের সর্বোপরি চেষ্টা করা উচিত কিভাবে পেশেন্টটাকে ট্রিটমেন্ট করে তার থেকে আবার আমরা পরবর্তী ট্রিটমেন্ট বা পরবর্তী কেমোথেরাপি, হোয়াট এভার মেবি দ্য ট্রিটমেন্ট, সেগুলো আমরা করতে পারি। এবং এই অ্যান্সারগুলো যদি কখনো না হয়, যে না দেখে মনে হচ্ছে না যে এই পেশেন্ট এটা থেকে বেরিয়ে যাওয়ার পরেও যে আবার ঠিক থাকবে, এটা থেকে বেরিয়ে যাওয়ার পরেও উনি নিজের কাজটা করতে পারবেন, এটা থেকে বেরিয়ে যাওয়ার পরেও উনি নিজের খাবারটা খেতে পারবেন, আউটলুকটা যদি এরকম হয় যে না খুব ডিম, এখানে এখানে খুব একটা ভালো লাগছে না, পেশেন্টকে দেখেই মনে হচ্ছে যে পেশেন্ট হয়তো খুব বেশি দিন হয়তো বেঁচে থাকবেন না, এরকম অনেক সময় মনে হয়। সেটা বাড়ির লোকের ক্ষেত্রে মনে হয়, আমাদেরও মনে হয়। সবসময় যে আমরা অ্যান্টিসিপেট করতে পারি যে উনি এক্ষুনি মারা যাবেন বা কালকেই মারা যাবেন বা এক মাসের মধ্যে মারা যাবেন, সেটা এরকম ভাবে হয় না। কিন্তু অনেক ক্ষেত্রে আমার মনে হয় যে হ্যাঁ, ব্যাপারটা ঠিক, মানে দেখে বোঝা যায় বা একটা অ্যান্টিসিপেট করা যায় যে পেশেন্ট ভালো অবস্থায়, কন্ডিশনে নেই। তখন কিন্তু একটা ওপেন ডিসকাশন করতে হয়, যেটা অনেক সময় আমার পেশেন্টের ক্ষেত্রে, অনেকের ক্ষেত্রে করা হয়, যে ওনারা কি চাইছেন। অনেকে চান যে হ্যাঁ, বাড়িতে ওই পেশেন্টকে রেখে বাড়িতে সেই পেশেন্টের ট্রিটমেন্ট করাটা খুব ডিফিকাল্ট, তখন ওরা হসপিটালে ভর্তি রাখতে চান। অনেকে চান যে না, যে কটা দিন উনি থাকছেন বাড়ির সকলের মধ্যে থাকুক, সেটা ওনারা অনেকে প্রেফার করে। একটা একান্নবর্তী পরিবার হোক, বা অনেকে অনেক দূরে থাকেন, তারা এসে দেখাশোনা করার ব্যাপার থাকে, দেখার একটা ব্যাপার থাকে। তো এই তখন একটা বাকি জিনিসগুলো বেশি প্রায়োরিটি দেওয়া উচিত, যে উনি কতটা কম কষ্ট পাচ্ছেন, এবং বাকি পরিবারের বাকি লোকজনের সাথে কিভাবে উনি মিশতে চাইছেন, কিভাবে থাকলে পরিবার এবং পেশেন্ট দুজনের ক্ষেত্রে সেটা সুবিধা হয়, সেইগুলো দেখেই কিন্তু আমাদের একটা ঠিক করা উচিত যে কিভাবে আমরা তার ট্রিটমেন্টটা করব। বাড়িতে করা হবে না, হসপিটালে করা হবে না, একটা প্যালিয়েটিভ সেন্টারে করা হবে না, হসপিটালে করা হবে। তো এতগুলো জিনিস রয়েছে, তার মধ্যে থেকে ভিত্তি করে আমাদের একটা ট্রিটমেন্ট করতে হয় যখন এন্ড অফ লাইফের দিকে আমরা যাচ্ছি। এবং এক্ষেত্রে একটা সাইকোলজিক্যাল কাউন্সিলিং ফর পেশেন্টস বা পেশেন্টের বাড়ির লোক, সবার জন্য খুব একটা ইম্পর্টেন্ট জায়গা। তারা কিন্তু একটা টাইমে আমাদের মেনে নিতে হয় যে আর ট্রিটমেন্ট করার মতো জায়গায় নেই। মানে ক্যান্সার স্পেসিফিক তো বটেই, ইভেন বাকি যে সিমটম রিলেটেড সেগুলো তো সবসময় করাই থাকে, ওষুধপত্র দেওয়াই থাকে, কিন্তু কার্ডিয়াক সাপোর্ট, রেসপিরেটরি সাপোর্ট, এই সাপোর্টগুলো দেওয়ার আদৌ কোনো যুক্তি আছে কিনা, সেই আলোচনাগুলো ট্রিটিং ফিজিশিয়ান এবং যে কেয়ার টিম, তাদের সাথে বসে ওপেন ডিসকাশন করেই তারপরে এগোনো উচিত। এবং সেই জিনিসগুলো খুব ভাইটাল হয়ে দাঁড়ায় পরবর্তী ক্ষেত্রে, যে কিভাবে সেই পেশেন্ট কতটা কম সাফার করে, কতটা শান্তি এবং কতটা পেন ফ্রি অবস্থায় যে পেশেন্টের একটা ডিগনিটি নিয়ে পেশেন্ট যেন মানে মারা যান। তো এই জায়গাটা পৌঁছানোটা কিন্তু দরকার। এটা মেনে নেওয়াটা কঠিন, বাড়ির লোকের পক্ষেও কঠিন, ট্রিটিং ফিজিশিয়ান, ইভেন আমার পক্ষে, আমার কোনো পেশেন্ট যখন খারাপ হয় তার এটা মেনে নেওয়াটা খুব কঠিন। কিন্তু এটা একটা টাইমে আমাদের মেনে নিতে হয়, এবং সেই মেনে নেওয়াটা যতটা ইজি করতে পারবো আমরা আমাদের দিক থেকে, এবং আপনারা আমাদের দিক থেকে, তত তাড়াতাড়ি এই ব্যাপারটার মধ্যে আমরা বুঝতে পারবো যে পেশেন্টটাকে কষ্ট না দিয়ে কিভাবে পেশেন্টটাকে মোটামুটি ভাবে আমরা কম কষ্ট দিয়ে
ব্যথা যন্ত্রণা কম অনুভব করিয়ে, যাতে পেশেন্ট যতদিন ঠিক থাকবে। তো এই মেসেজটাই খুব ইম্পর্টেন্ট, এবং এটা নিয়ে আপনারা ভাবুন। এটা নিয়ে যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে বা কিছু বলার থাকে আমাকে লিখে জানান। সেটা ডেফিনেটলি পরবর্তী ক্ষেত্রে আমি আবার আলোচনা করার চেষ্টা করব। নমস্কার।